দর্শক দেখুন, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে টিম পাঠালেন অভিষেক। 5 বাড়িতে অর্থ সাহায্য নিয়ে হাজির তৃণমূল। নিচে লেখা, শাসক দলের তরফে বার্তা দেওয়া হয়েছে এই পরিবারগুলির যে কোনো অসুবিধায় তৃণমূল পাশে থাকবে। একাধিক পরিবারে পড়ুয়া রয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই বার্তাও দেওয়া হয়েছে বলে আমি দেখছি যে কিছু ছবিও ছাড়া হয়েছে। মানে টিএমসির যারা যেখানে গেছেন সেই সব জায়গার কথা উল্লেখ করে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। দেখুন, মানে এই কদিনে যেখানে যা সব ঘটলো, যেসব ঘটনাকে টিএমসি এসআইআর আতঙ্ক বলে চালিয়েছে, তো সেই সব পরিবারে আমি দেখছি যে টিএমসির টিম পৌঁছে গেছে। এবং যে খবরটা দর্শক পাচ্ছি সেটা হচ্ছে যে পরিবার পিছু 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। এখন দর্শক এটাকে কি বলবেন? টিএমসি মানবিক সেটা বলবেন, হ্যাঁ, নাকি সুইসাইডকে প্ররোচনা দিচ্ছে টিএমসি সেটা বলবেন, নাকি বলবেন যে পলিটিক্সের স্বার্থে 2 লক্ষ টাকার বিনিময়ে লাশ কিনতে নেমেছে টিএমসি সেটা বলবেন? কি বলবেন দর্শক? দেখুন, আর যাই হোক, এটাকে মানবিক বলা যাবে না। মানবিক তখনই বলবো যদি সব ক্ষেত্রে টিএমসি এই কাজটা করে থাকতো। সব ক্ষেত্রে যেখানে যে মারা যাবেন তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, 2 লক্ষ করে টাকা দেওয়া এবং বাড়িতে যে ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের সাহায্য দেওয়ার যে ব্যাপারটা যদি সব ক্ষেত্রে দেখতাম তাহলে বলতাম টিএমসি মানবিক। কিন্তু কোন ক্ষেত্রে দেখছি? শুধুমাত্র এই এসআইআর আতঙ্ক বলে যেগুলোকে চালানো হচ্ছে সেই ক্ষেত্রেই টিএমসি পাশে দাঁড়াচ্ছে। ফলে এটাকে মানবিক বলা যায় না। এটা কোনো স্বার্থে যে এটা করছে সেটা পরিষ্কার, তাই না? কিন্তু আর যে 2টো পয়েন্ট বলছিলাম, একটা হচ্ছে যে এটা কি সুইসাইডকে প্ররোচনা দেওয়া হচ্ছে না? আমি কেন এই কথাটা বলছি? দেখুন দর্শক, সুইসাইড করাটা একটা অপরাধ আইনের চোখে। আপনারা হয়তো জানেন যে কুণাল ঘোষ উনি যখন জেলবন্দি ছিলেন উনিও কিন্তু সুইসাইড করার চেষ্টা করেছিলেন। তো সেই জন্যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেখানে উনি কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিলেন এই কেসে। যদিও ওনার শাস্তিটা ক্ষমা করে দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হয়নি, কিন্তু ওনাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার ছিল। আর সেখানে ওই বিষয়টাও পরিষ্কার হয়ে গিয়েছিল যে আত্মহত্যা করা বা আত্মহত্যা করার যে চেষ্টা সেটা হচ্ছে একটা অপরাধ। কিন্তু প্রশ্ন দর্শক, যে বিষয়টা একটা অপরাধ বলে আমরা জানি আইনের চোখে, তো সেই কেসে পরিবারের পাশে দাঁড়ানোর নাম করে এই যে টাকাটা দেওয়া হচ্ছে 2 লক্ষ করে টাকা বা অন্যান্য সাহায্য, তো তার অর্থ কি? তার মানে ওই যে অপরাধটা সেটাকে আরও করতে উৎসাহ দেওয়া বা প্ররোচনা দেওয়া, যে তুমি যদি সুইসাইড করতে চাও করে ফেলো, আমরা তোমার পাশে থাকবো, আমরা তোমার পরিবারের পাশে থাকবো, করে ফেলো। তো ফলে দেখবেন অনেক মানুষ এমনিতেই অবসাদগ্রস্ত রয়েছেন এই রাজ্যে, কেউ দেনাগ্রস্ত রয়েছেন, কারো কাজ নেই, জীবন নিয়ে তারা একটা কেমন অবস্থায় পড়ে গেছেন। তো তারা তো এবার উৎসাহিত হবেন না যে আমি তো কিছু করতে পারছি না পরিবারের জন্য, দেনাগ্রস্ত হয়ে রয়েছি, তো যদি আমি সুইসাইড করে ফেলি তাহলে আমার পরিবারটা অন্তত 2 লক্ষ টাকা পাবে, সেখান থেকে দেনা মেটাবে, বা সেখান থেকে যদি পরিবারটা বেঁচে থাকার একটা রসদ পায়, চলো আমি তো কিছু করতে পারলাম না, মারা যায়। তো এটা তো কার্যত সুইসাইডকে একটা মানে উৎসাহ দেওয়া হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে যে তুমি মরে যাও, শুধু এটুকু বলে যাবে নোট দিয়ে যে এসআইআর আতঙ্কে মারা গেছি, ব্যাস, তাতে মানে আর কোনো সমস্যা হবে না, পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে যাব, 2 লক্ষ টাকা প্রথমে দেব, তারপর তো আরও সব সাহায্য করব, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ সব দায়িত্ব আমরা নিয়ে নেব। তো এটা তো এই যে বার্তাটা আসছে, এ তো সুইসাইডকে কার্যত মানে প্ররোচনা দেওয়ার একটা চেষ্টা, তাই না দর্শক? তাই না? আর একটা কথা আমি যেটা বলছিলাম যে নাকি এটা ওই 2 লক্ষ টাকার বিনিময়ে লাশ কেনার চেষ্টা, যে যেখানে যা
মানুষ মারা যাচ্ছেন, সেই লাশটাকে আমাদেরকে নিতে হবে এবং তার সঙ্গে এসআইআরকে লিঙ্ক করতে হবে। হ্যাঁ, তার জন্য আমাদের 2 লক্ষ টাকা করে খরচা হবে, কিন্তু ওই লাশটা আমরা কিনতে পারলে আমাদের কাউন্টিং বাড়বে যে এতগুলো লাশ পড়েছে, এতগুলো মানুষ মারা গেছেন এসআইআর আতঙ্কে। ফলে এই যে ইস্যুটা আমরা বলছি যে এসআইআর খুব খারাপ জিনিস, সেটাকে আরও বড় করতে পারবো। ফলে 2 লক্ষ করে টাকা দেব, যেখানে যে মানুষ মারা যাবেন তার পরিবারকে একটা লোভ দেখিয়ে দেবো, ব্যাস পরিবারও যে কারণেই মারা যান না কেন, কিন্তু এটুকু তারা বলে দেবে যে এসআইআর আতঙ্কে মারা গেছেন, তাহলেই ব্যাস। মানে 2 লক্ষ টাকা না, 2 লক্ষ টাকা দেবো, পরিবারগুলো বলেও ফেলবে। ফলে 2 লক্ষ করে টাকা ফেলবো, একটা করে লাশ তুলবো, লাশের সংখ্যা বেশি করে দেখাবো, আমাদের ইস্যু বড় হয়ে যাবে। ফলে সেটাকে আমরা পলিটিক্যালি ইউজ করব। ফলে এটা কি ওই মানে এই যে অর্থটা দেওয়া, এর মাধ্যমে কি জাস্ট একটা মার্কেটিং করে ফেলা, যে 2 লক্ষ করে আমরা টাকা দিচ্ছি, ফলে কেউ মারা গেলে দিদিকে বলতে ফোন করুন, ব্যাস। আর শুধু ওই কথাটা বলে দেবেন এসআইআর আতঙ্কে মারা গেছেন, ব্যাস, খচ করে 2 লক্ষ টাকা নিয়ে চলে যান। মানে এটা কি ওই একটা লোভ দেখানো? সেই জন্য এইরকম একটা কর্মসূচি, মানে এটা হচ্ছেটা কি দর্শক? এটা হচ্ছেটা কি? কোনো মানুষ সুইসাইড করছেন, আরে কারণ যাই থাক, সেখানে কখনো সাহায্য করা যায় এইভাবে? এটা করলে তো, আবারও বলছি, যে মানুষটি সুইসাইড করার কথা ভাবেননি কিন্তু অবসাদগ্রস্ত, তার মনে একটা ভাবনা চলে আসবে যে যদি এইভাবে মারা যায়, মানে এরকম একটা শর্ট নোট লিখে দিয়ে, তার মানে আমার পরিবার 2 লক্ষ করে টাকা পাবে এবং আমার ছেলেমেয়েরাও পড়াশোনার রসদ পেয়ে যাবে, চলো মারা যাই, আমি তো কিছু করতে পারছি না। এ তো ওই বিষয়টা হয়ে যাবে, ওই দিকে ঝুঁকে যাবেন না মানুষ। ফলে এটা করছেটা কি টিএমসি? হ্যাঁ, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি একটা সমাজকে নষ্ট করার দিকে পুরোপুরি একেবারে ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ, এমনিতেই তো সব দিকটা শেষ করে ফেলেছে, এবার মানুষের জীবনটাকে শেষ করে ফেলার ক্ষেত্রে উৎসাহ ভাতা। হ্যাঁ, হচ্ছেটা কি রে ভাই? হচ্ছেটা কি? আমরা যখন চারিদিকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি বা করে থাকি যে কেউ সুইসাইড করবেন না, আর বিশেষ করে এসআইআর নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই। যারা এখানকার বাসিন্দা তাদের নাম থাকবেই, যদি কোনো কারণে নাম ভুল ওঠে বা না ওঠে, তার অনেক জায়গা রয়েছে নামকে নথিভুক্ত করা। ফলে এই আতঙ্কে কেউ এইরকম সিদ্ধান্ত নেবেন না। আর তাছাড়া কোনো কারণেই কোনো মানুষ সুইসাইড করবেন না, সুইসাইড করাটা মহাপাপ। আর কেন করবেন? একটু পরিবারের কথাটাও ভাববেন, কেন করবেন? আরে কিছু সাহায্য হয়তো পেতে পারেন কোথাও থেকে, কিন্তু তাতে কি চলে যাবে বিষয়টা? পুরো চলে যাবে বিষয়টা। ফলে এইসব কেন করছেন? আর অবসাদগ্রস্ত কেন হবেন? আপনি দেনাগ্রস্ত হয়ে পড়েছেন, কিছু করতে পারছেন না, ভাবছেন, চেষ্টা করুন না, ওখান থেকে দেখবেন মুক্ত হবেন এবং পরিবারের মুখে আরও আপনি নিজেই ভালো করে হাসি ফোটাতে পারবেন। তো কেন এইসব সিদ্ধান্ত নিচ্ছেন? কখনো সুইসাইড করবেন না। আমরা এই বার্তা দর্শক আমরা দেওয়ার চেষ্টা করি বরাবর। আমরা কখনো চাই না কোনো মানুষ সুইসাইড করুন, কিন্তু তাকে যদি আপনি টাকা পয়সার অফার দেন যে আপনি মারা গেলে আপনার পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দেব, তাহলে তো মুশকিল হয়ে যাবে না? আর আমি তো বলবো হয়ে যাবার চান্স আছে। তো তাও আমি বলবো টিএমসি যখন এই কাজটা করছে, আমাদের সকলেরই এর প্রতিবাদ করা উচিত, যে টিএমসির পাল্লায় পড়বেন না দর্শক, টিএমসির পাল্লায় পড়বেন না। আমি তো বলবো এই ভিডিওকে শেয়ার করুন, মানুষকে বোঝান যে টিএমসি যে খেলাটা শুরু করেছে, অত্যন্ত নক্কারজনক একটা খেলা শুরু করেছে, সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা খেলা। এবং আমি তো বলবো এই যে কাজটা করছে টিএমসি, এই মুহূর্তে টিএমসিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা উচিত, এই দলটাকে ব্যান করা উচিত, যে সমাজের পক্ষে একটা বিরাট ক্ষতিকারক দল যারা সুইসাইডকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে, একে ব্যান করা উচিত এই দলটাকে। তো সেই জন্যই বলছি, মানুষকে শেয়ার করবেন, বোঝাবেন, বলবেন টিএমসির পাল্লায় পড়বেন না। জানি আপনারা অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, এই বাংলার হাল খুব খারাপ, বিশেষ করে আর্থিক অবস্থা খুব খারাপ, চাকরি বাকরি নেই, অনেকে বিয়ে করেছেন, সংসার ধর্ম খুব সংকটের মধ্যে যাচ্ছে, জানি, বুঝছি, কিন্তু ওই রকম জীবনহানির সিদ্ধান্ত নেবেন না ওই 2 লক্ষ টাকার আশাতে, নেবেন না। জীবন অনেক বাকি জীবন। আর এই অবসাদ থাকবে না, শুধু একটা কাজ আপনারা করুন সকলে মিলে, পাল্টে দিন, এই সরকারটাকে উল্টে দিন, এই অবসাদ থাকবে না, নতুন বাংলা দেখবেন, নতুন বাংলা। তো দর্শক, এটা মানুষকে বোঝাবেন। আর যারা অন্য কারণে মারা যাচ্ছেন শুধুমাত্র 2 লক্ষ টাকা পাওয়ার জন্যে,
মারা গেলেন হয়তো অন্য অন্য কারণে, কিন্তু তারা ওই টিএমসিতে বলছেন ফোন করে এসআইআর আতঙ্কে মারা গেছেন, ওই 2 লক্ষ টাকার জন্যে বডিটাকে বিক্রি করে দিচ্ছেন। তাদের জন্য আর কি আর বলবো, তাদের জন্য কিছু বলার নেই। তারা যা পারছেন করুন, টাকা তাদের কাছে বিরাট ব্যাপার, তাদের বাড়ির লাশ সেটা ম্যাটার করে না। শুধুমাত্র 2 লক্ষ টাকা পাওয়ার জন্য একটা মিথ্যা মানে বিষয়কে তারা বলছেন মিডিয়ার সামনে, লোকের সামনে, টিএমসির পাল্লায় পড়ে। কিছু করার নেই, তাদের জন্য কি বলবো। কিন্তু আমি ওদের জন্য শুধু বলতে চাই, যারা অবসাদগ্রস্ত হয়ে রয়েছেন, টিএমসির পাল্লায় পড়বেন না। প্রচণ্ড উৎসাহ দেওয়ার চেষ্টা করছে টিএমসি, কিন্তু আমরা চাইবো এই ধরনের এতে কেউ ঢুকবেন না। মানসিক অবসাদগ্রস্ত আপনারা রয়েছেন, আমরা সবাই সমস্যায় সংকটে রয়েছি, একটু অপেক্ষা করুন, সবাই ঐক্যবদ্ধ হন, উল্টে দিন, পাল্টে দিন, জীবনটাও পাল্টে যাবে। দর্শক বলুন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, যেসব কথাগুলো বললাম খুব কি ভুল বললাম দর্শক, বলবেন। যদি আপনাদের অন্য কোনো যুক্তি থাকে অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।